আর্জেন্টিনা এই স্কোয়াড নিয়ে যে এত দূর চলে আসবে, মানে ফাইনালে চলে যাবে, এটা কেউই আশা করতে পারেনি। মানে জাস্ট আনবিলিভেবল, তারা এভাবে যে মানে প্রতিটা ম্যাচে খুব কঠিন ম্যাচগুলো মানে এত সুন্দরভাবে কামব্যাক করবে, অবিশ্বাস্য হবে, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তো আসলে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের দলে একজন লিওনেল মেসি থাকা। মানে লিওনেল মেসি সেই মানে মাঠে আসে, মানে ম্যাচে যখন তখন মানে ম্যাচটা আর্জেন্টিনার পক্ষে চলে আসতে পারে, এটার একটা সম্ভাবনা থাকে। সে কারণেই মূলত তারা মানে এত কঠিন কঠিন ম্যাচগুলো কামব্যাক করে তারা জিতে এসেছে এবং শেষ পর্যন্ত ফাইনালে চলে গিয়েছে। তো আগামী 20 তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে স্পেন। তো দেখা যাক কি হয়। তবে মাঠে যেহেতু এখনো লিওনেল মেসি আছে, আর তার যে অসাধারণ পারফরমেন্স গত ম্যাচে আমরা দেখলাম, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেই ম্যাচটিতে, যে অসাধারণভাবে তিনি উইং সাইড থেকে খেলতেছেন এবং কি সুন্দর করে ড্রিবলিং করে মানে ভিতরে ঢুকতেছেন, মানে জাস্ট অসাধারণ। মনে হচ্ছিল যে মেসি এখন তো 39 বছর বয়স, আর তাকে দেখে মনে হচ্ছিল সে 24 বছরের যুবক। তো যাই হোক, আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল। আমি আশা করতেছি যে এবারে আর্জেন্টিনা হয়তো এবারও মানে 2022-এর পর 2026 সালে হয়তো আর্জেন্টিনা এই বিশ্বকাপের ট্রফিটা নিতে যাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভামোস আর্জেন্টিনা।